জানি তুমি কি প্রস্তুত বিয়ে করতে? এই সব ঝামেলা আমাকে দিয়ে পসিবল না, তাই আমি বিয়েটা করতে পারবো না। আরে বোকা মেয়ে, তোমাকে কোনো দায়িত্বই পালন করতে হবে না, সমস্ত কাজই কাজের লোকরা করে দেবে। তাছাড়া ছেলেটার বাচ্চাও আছে, এজন্য তোমাকে এই ঝামেলাও নিতে হবে না। মনে হচ্ছে এখন আর বিয়েটা কিছুতেই আটকাতে পারবো না। ছেলেটার অনেক টাকাও আছে, তো ইচ্ছে মতো শপিং করতে পারবে। জানি, রাজি হয়ে যা। অনেক টাকাও আছে, কাজও করতে হবে না, আবার বাচ্চাও আছে। তাহলে কি আমি রাজি হয়ে যাব? আমি বিয়ে করতে প্রস্তুত। এই সব কিছু তোমার জন্য। অনেক টেস্টি হয়েছে। আচ্ছা, যাকে বিয়ে করতে যাচ্ছি তার বাসা কোথায়? আসলে বাসা তো কাছেই, কিন্তু ও দেশের বাইরে থাকে। দেশের বাইরে? হ্যাঁ, 2 মাস পরই চলে আসবে। ওহ, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি ওদের বাসায় যেতে পারি। খালি বাসায় গিয়ে করবেটা কি? ইচ্ছে হলে অবশ্যই যাবে। ধন্যবাদ পারমিশন দেবার জন্য। আমি এক্ষুনি যাচ্ছি। এটাই তাহলে অফিস? না, ভালোই। দেখি তো কোনো কিছু খুঁজে পাই কিনা। এটা কি ম্যারেজ সার্টিফিকেট? এই মেয়েকেই তাহলে বিয়ে করেছিল। হাউ কিউট। বাট মেয়েটা ওকে ছেড়ে চলে গিয়েছে কেন? এই টাইপের একটা উপন্যাস পড়েছিলাম না, 2 জন পছন্দ করে বিয়ে করে, তারপর তাদের বাচ্চাও হয়। কোনো কারণে মেয়েটা ওকে রেখে চলে যায়। এরপর থেকে ছেলেটা ওর বাচ্চাকে একাই মানুষ করে। ছেলেটা দ্বিতীয় বিয়েও করে। তারপর তার এক্স ওয়াইফ ফিরে এসে ছেলেটার কাছে মাফ চায় আর তাকে তার লাইফে ফিরিয়ে নিতে বলে। ছেলেটা সেটা মেনেও নেয়। তারা 3 জন হ্যাপিলি লাইফ এনজয় করে। তাহলে এখানে ভিকটিম কে হয়? সেকেন্ড ওয়াইফ। ও মাই গড, এইরকমটা যদি আমার সাথেও হয়, এক্ষুনি বিয়ে ক্যান্সেল করে দিই। এখানে কে এলো? বাসায় প্রবেশ করে ইয়াসের একমাত্র ছেলে। এটাকে এখানে কি করছে? আরে বাবু, এটা তোমার নতুন মা। ও আচ্ছা ড্যাড, তাহলে এই মহিলার কথাই বলেছিলে। আমার তোমাকে পছন্দ হয়েছে, অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। ইয়ো, পরিচয় হয়ে নাও। হাই, আমি ইয়ো। আমার নাম জেনি। আজকে থেকে ওই তোমার দেখাশোনা করবে। ওয়াও, ইয়াম্মি ফুড। অনেক মজা হয়েছে। কতদিন আমাকে কেউ রান্না করে খাওয়ায় না, বাইরে থেকে খেতে হয়। মাম্মি বলো না, এখন থেকে আমাকে এইভাবে রান্না করে মজার মজার খাবার খাওয়াবে। আমি তো নিজেই রান্না করতে পারি না, ওকে কি খাওয়াবো? হে হে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আসলেই মাম্মি, ইউ আর বেস্ট। পাপা, নতুন মাম্মিকে আমার পছন্দ হয়েছে। উনি খুব ভালো, আর আমার জন্য খাবারও রান্না করেছে। ঠিক আছে, ঠিক মতো খাওয়া দাওয়া ও পড়ালেখা করবে। আচ্ছা, আমার হাত খরচের টাকা শেষ হয়ে গেছে, পাঠিয়ে দিও। গুড নাইট। কে মেসেজ দিল? শুধু হাত খরচের জন্য 2 লাখ টাকা পাঠিয়েছে। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব প্লিজ।